আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সিম্পল একটা এগ নুডলসের রেসিপি। তো সেটার জন্য আমি প্রথমেই একটা কড়াই বসিয়েছি গরম পানি করার জন্য, সেখানে একটু লবণ দিয়েছি জাস্ট। আর সেটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি সেখানে নুডলসগুলো ভেঙে দিয়েছি। আপনারা চাইলে আস্ত দিতে পারেন। আমার বন্ধু আস্ত দিতে চেয়েছিল, কিন্তু আমি বলেছি যে না, আস্ত দিব না। তো আরেক পাশ দিয়ে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে নিচ্ছিলাম। তো আমার নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আবার কড়াইয়ে তেল গরম করে সেখানে ডিমটা আলাদা ভেজে নিচ্ছি। তো আমি 2টা ডিম নিয়েছি, যেহেতু এগ নুডলস সেজন্য আমি একটু ডিম ভেবেছি যে একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। মানে ছোটোবেলায় ঠিক এইভাবেই আম্মু নুডলস রান্না করে দিত। তো আমি ডিমটা আলাদা ভেজে পেঁয়াজ আর কাঁচামরিচটা আরেক পাশে দিয়ে সেটাতে হালকা লবণ দিয়ে সেটা আমি আলাদা করে একটু সটে করে তারপর যখন একটু পেঁয়াজটা নরম হয়েছে তখন আমি ডিমের সাথে মিক্স করেছি। কারণ যদি একসাথে দিতাম তাহলে ডিম আর পেঁয়াজ মানে গায়ে গায়ে লেগে যেত। আমি জানি না, আমার কাছে এগ নুডলসে পেঁয়াজ ভাল লাগে, আমি বেশি পেঁয়াজ দিলে ভাল লাগে। তো এরপরে ডিম আর পেঁয়াজটা হয়ে যাওয়ার পরে আমি নুডলসটা দিয়ে দিয়েছি। তো এই তো আমাকে সাহায্য করছে আমার ছোট বোন, ভিডিওতেও সাহায্য করছে এবং সে আমাকে বিভিন্ন কিছু এগিয়ে দিচ্ছে। তো এরপরে আমি একটু নুডলসটা নাড়াচাড়া দেওয়ার পরে আমি নুডলসের ভিতরের যে মশলাটা ছিল সেটা আমি অ্যাড করে দিয়েছি। আমি আবার সামান্য লবণও দিয়েছিলাম। তো এই তো আমি দিলাম আমার ছোটো বোনকে টেস্ট করার জন্য, যেহেতু সে আমার সব খাবার রান্নার পরে তাকে দিয়ে আমি টেস্ট করাই। তো তাকে দিয়ে টেস্ট করার পরে সে বললো যে লবণটা একটু কম হয়েছে, তো আমি আবার লবণ অ্যাড করেছি। তো দেখতেই পাচ্ছেন কি জোস একটা কালার হয়েছে। এখানে আপনারা চাইলে সবজি অ্যাড করতে পারেন, কিন্তু আমি জাস্ট পুরাটাই আমি ছোটোবেলা যেভাবে খেতাম সেটাই আমি জাস্ট রিক্রিয়েট করার চেষ্টা করেছি। আমি এখানে আর কোনো সবজি অ্যাড করিনি, কিছুই না। তো ছোটোবেলায় আম্মু কি করতো দেখা যেত নুডলস রান্না করে পাশে হয় মানে এরকম টমেটো, একটু আধা কাঁচা টমেটো, মানে সরি আধা পাকা কাঁচা টমেটো কুচি কুচি করে কেটে এভাবে দিত। তো আপনারা চাইলে টমেটোর বদলে শসা দিয়েও এভাবে খেয়ে দেখতে পারেন, জাস্ট অ্যামেজিং লাগে। সস ছাড়া এভাবে আপনারা একদিন খেয়ে ট্রাই করে দেখবেন, অন্যরকম লাগবে খেতে সত্যি। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ট্রাই করে খেয়ে অবশ্যই বলবেন ভালো লেগেছে কিনা। থ্যাংক ইউ সবাইকে।